যে সেনা এবং নিরাপত্তা বাহিনীর জন্য আমরা 140 কোটি ভারতবাসী নিজেদের জায়গায়, নিজেদের বাড়িতে, নিজেদের সব কিছুকে সুরক্ষিত রাখতে পেরেছি, নিজেদেরকে সুরক্ষিতভাবে রেখে আমরা ঘুমোতে যেতে পারি রাতে, তাদের জন্য আজ বিশেষ আয়োজন ছিল রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনাকে আজ শৌর্য সম্মান তুলে দেন, সেনা এবং নিরাপত্তা বাহিনীকে সেই সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি। সত্যি তাদেরকে আমাদের তরফ থেকেও কুর্নিশ। ভারতবর্ষ কোনো একটি জমির টুকরো নয়, ভারতবর্ষ যুগ পুরুষ এবং ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে যারা এই মুহূর্তে আর আমাদের সাথে নেই, কিন্তু তাদের পরিবারের সদস্যরা তাদের শৌর্যকে উদযাপন করছে, ভারত তাদের শৌর্যকে উদযাপন করছে। একদমই তাই। একদিকে আমরা সেই সেনাদেরকে কুর্নিশ জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা বহির্বিশ্ব থেকে আসা আমাদের সন্ত্রাসীরা যারা আমাদের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে, কিন্তু যারা ভারতের মধ্যে থেকে ভারতকে কোথাও গিয়ে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে চাইছে তাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই অমিত শাহ একটা কথা বলেছেন যে 2026-এর মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে এবং সেই অপারেশন চলছে, অপারেশন ব্ল্যাক ফরেস্ট, যাতে আমরা দেখেছি গতকালই একটার পর একটা বড় সাফল্যের কথা তুলে ধরা হয়েছে এবং সেই সাফল্যের ছবিগুলো, অপারেশন ব্ল্যাক ফরেস্টের ছবিগুলো প্রকাশ করা হয়েছে। কিভাবে চালাচ্ছে যৌথ বাহিনী সেই অপারেশন আপনাদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।